ব্লক সভাপতির পদ আর নেই, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট তাদের ফের আসরে নামতে বাধ্য করল। অন্তত সোমবার সন্ধ্যায় ভরতপুর 1 নম্বর ব্লকের আলিয়া হাই স্কুলের মাঠের দৃশ্য সেই ইঙ্গিতই দিচ্ছে। বিজেপির কাটা মোকাবিলায় দলের নীতি নির্দেশনা স্পষ্ট করতে একজোট হলেন ভরতপুর 1 নম্বর ব্লকের প্রাক্তন দলীয় সভাপতি তথা বর্তমান মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং ভরতপুর 2 নম্বর ব্লকের প্রাক্তন দলীয় সভাপতি তথা বর্তমান মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। ভরতপুর বিধানসভার 12টি পঞ্চায়েতের বুথ লেভেল এজেন্টদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে কার্যত অন্য সুর। এশিয়ার মোকাবিলায় বুথ কর্মীরা কিভাবে কাজ করবেন তার রণকৌশল বোঝানোর পাশাপাশি এদিনের সভার সবচেয়ে বড় আকর্ষণ ছিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্রতি বিশদগান। একের পর এক বক্তা বিধায়কের অনুপস্থিতি এবং সাম্প্রতিক সময়ে দলের প্রতি তার বিরূপ মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেন। প্রাক্তন 2 সভাপতি মঞ্চ থেকে পরিষ্কার জানিয়ে দেন, বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন যেভাবে মানুষকে আতঙ্কের মধ্যে রাখতে চাইছে তার বিরুদ্ধে তারা সতর্ক। দলের নির্দেশ কোনোভাবেই যাতে প্রকৃত ভোটার তালিকা থেকে বাদ না যায় সেদিকে বুথ লেভেল এজেন্ট থেকে শুরু করে দলের সকল কর্মীকে সজাগ থাকতে হবে। ভরতপুর 1 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম এবং ভরতপুর 2 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি মোস্তাফিজুর রহমানের এই সভার উপস্থিতি প্রমাণ করে দলীয় পদে পরিবর্তন এলেও নির্বাচনের আগে বিজেপির মোকাবিলায় অভিজ্ঞ নেতাদের গুরুত্ব কমেনি। বিশেষত যেখানে দলীয় বিধায়কের আচরণ নিয়ে দলের অন্দরই অস্বস্তি রয়েছে, সেখানেই 2 প্রাক্তন নেতার কাঁধেই সংগঠনকে চাঙ্গা রাখার গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মানুষকে কি বার্তা দিতে চাইছেন দলের পক্ষ থেকে? দেখুন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে ভরতপুর বিধানসভার 69 ভরতপুর বিধানসভার সমস্ত DLA 2 PRS সকলকে নিয়ে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম, যাতে 100% মানুষকে আমরা পরিষেবা দিতে পারি। প্রত্যেকটা অঞ্চলের প্রধান থেকে ইতিমধ্যে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে একটা ক্যাম্প করার, এবং বিধানসভা ভিত্তিক একটা ওয়ার রুম আমাদের হবে, এবং 100% মানুষকে যাতে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো রাজনৈতিক রং না দেখে 100% মানুষ যাতে আমাদের ভোটার লিস্টে আসে সেই চেষ্টায় কিন্তু আমাদের যারা BLO 2 আছে BLOর সঙ্গে সহমত হয়ে সেই কাজটাই তারা কিন্তু আমরা চাই না কোনো ভোটার যাতে বাদ পড়ুক। এবং আগামী দিন বিজেপি সরকার যে কাজটা করার জন্য চক্রান্ত করছে, যে এখান থেকে কিছু মানুষকে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে 2026-এর যে নির্বাচন সেখান থেকে তারা জয়লাভ করবে যে আশা দেখছি, সেটা কিন্তু হবে না। আমরা আমাদের সমস্ত নেতৃত্ব এবং BLO 2-কে সঙ্গে নিয়ে 100% মানুষই যাতে ভোটার লিস্টের নাম উঠে সেই চেষ্টাই কিন্তু আমরা করব। তাদের যে অভিসন্ধি সেটাকে আমরা ব্যর্থ করব, এবং সেইভাবে আমাদের কর্মীরা সেই কাজটাকে কিন্তু করবে। দল বিগত দিনে আপনারা ব্লক সভাপতি ছিলেন, এখন বর্তমানে জেলায় চলে গেছে বা জেলার আমরা এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তার অর্থ ব্লক এলাকায় আপনাদেরকে মানে বিধায়ককে অ্যাভয়েড করে দল আপনাদেরকে এই সমস্ত দায়িত্বগুলো দিলেন, তাতে কি মনে হয় আপনার? আপনি দেখুন, আমি তো আগে আমার বক্তব্যে বলে গেলাম যে আমরা কিন্তু কোনো পরিযায়ী নেতা নয় বা পরিযায়ী শ্রমিক নয়। আমরা কিন্তু ভরতপুরের 2 ভূমিপুত্র মোস্তাফিজুর রহমান সুমন এবং নজরুল ইসলাম টাটজান। ভরতপুরের মানুষকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের যিনি বিধায়ক আপনারা দেখছেন আজকের দিনে, সে কিন্তু কোথায় একটা ভ্রমণে গেছে আমরা খবর পাই। আর দল নিশ্চয় একটা ভালো কিছু বুঝে, কারণ আমরা পরীক্ষিতভাবে সুমন ভাই বলে গেলেন তার বক্তব্যে যে আমরা কিন্তু দলের কাছে পরীক্ষিত নেতা, আমরা কিন্তু কোনো ভুলফল নেতা নয়। আমরা কিন্তু সাধারণ মানুষের পাশে থাকি, সাধারণ মানুষের কথা ভাবি। আপনারা দেখলেন এর আগে আমার পাড়া আমার সমাধান, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, সেখানে বিধায়ককে আপনারা কিন্তু একটা জায়গাও দেখতে পান। আমরা কিন্তু সেই কাজটা দুজনে মিলেই কিন্তু সেই কাজটা আমরা করেছি, এবং এখানেও যদি দায়িত্ব দল আমাদেরকে দিয়েছেন আমরা কিন্তু 100% সেই দায়িত্বটা পালন করব। এখানকার সর্বস্তরের নেতৃত্ব এবং BLO 2-কে নিয়ে যে ভরসা দল আমাদের উপর রেখেছেন সেই গুরু দায়িত্ব আমরা পালন করব, এবং এখানকার মানুষের সব রকমভাবে আমরা পরিষেবা দেব, এটা আপনারা নিশ্চিত থাকবেন। এই প্রশিক্ষণ শিবির সে মূলত আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আমাদের পশ্চিমবাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এবং আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার তার নির্দেশে আমরা
বা 69 নম্বর বিধানসভা সমস্ত BLA 2, BRS এবং BARS তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ। আপনারা জানেন যে আজকে ভারতে যে বিভেদগামী একটা রাজনীতি ভারতকে খণ্ডবিখণ্ড করতে চলেছে, তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমাদের পশ্চিমবাংলাতেও আগামীকাল থেকে SIR কাজ চালু হচ্ছে। তাই সেই SIR যাতে খুব সঠিকভাবে হয়, পশ্চিমবাংলার মানুষের যাতে অধিকার রক্ষা করা যায়, সেই অধিকার রক্ষা করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই SIR এর মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা, অভিসন্ধিকারীরা যাতে তাদের অভিসন্ধকে কোনোভাবেই কার্যকারী না করতে পারে, তাদের ষড়যন্ত্র যাতে কোনোভাবেই সাধারণ মানুষ এই SIR এর খপ্পরে পড়ে গিয়ে বৈধ ভোটাররা যাতে কোনোভাবেই তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ না যায়, তার জন্যেই আজকে এই প্রশিক্ষণ শিবির। এবং এই সঙ্গে সঙ্গে আমাদের এই ভরতপুরে বিধানসভার প্রায় 2.5 লক্ষ মানুষ আছে, ভোটার আছেন, বৈধ ভোটার। সেই ভোটাররাও যাতে করে সুরক্ষিত থাকে, তারা যাতে করে বাদ না পড়ে যায়, সেই জন্য আজকে আমাদের এই ভরতপুর বিধানসভার 262খানা বুথের প্রত্যেকটা বুথ লেভেল এজেন্টদেরকে নিয়ে, PLAদেরকে নিয়ে আজকে এই প্রশিক্ষণ শিবির। সাধারণ মানুষ এই SIR খুব আতঙ্কের মধ্যে আছে, কি বলবেন তাদের? সাধারণ মানুষ আজকে আপনারা দেখছেন, আসামে দেখেছেন, আপনারা বিহারে দেখেছেন, এই SIR এর মধ্যে দিয়ে ভারতের যে স্বতন্ত্র সংস্থা নির্বাচন কমিশনকে আজকে কোনোভাবে পলিটিসাইজ করে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে SIR এর নামে এই যে নিবন্ধীকরণ, SIR এর নাম দিয়ে তারা তাদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে। আজকে সাধারণ মানুষ ওই জন্যই সন্তুষ্ট যে কোথাও একটা বৈধ ভোটার, আমি এই পশ্চিমবাংলার নাগরিক, আমি এই ভারতবর্ষের নাগরিক, কিন্তু কোথাও কোনোভাবে ষড়যন্ত্র করে যদি একটা বৈধ ভোটারকে বাদ দেওয়া যায়, অর্থাৎ পশ্চিমবাংলার মাটিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই ভারতের সাম্প্রদায়িক শক্তি প্রতিহত করতে পারছে না, তখন তারা দেখছে আগামী 2026 নির্বাচনের আগে তাদেরকে কীভাবে প্রতিহত করা যায় তার একটা ক্ষুদ্র প্রয়াস বলব। এই প্রয়াস তাদের কোনোভাবেই কার্যকরী হবে না। আগামী 2026 সালের বিধানসভায় এই SIR NRCর যতই মানুষকে ভয় দেখাবে না কেন, মানুষের পাশে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বময় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তাই এই SIR পশ্চিমবাংলায় কোনোভাবেই কোনো বিরূপ প্রতিক্রিয়া করতে পারবে না। আগামী 2026 তারা যে উদ্দেশ্যে করতে চাইছে তাদের সেই উদ্দেশ্য সাধিত হবে না। আবার 2026-এ আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতন জয় জয়কার হবে এবং সেখানে তিনি বাংলার মসনদে আবার তিনি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী পদে প্রতিষ্ঠিত হবেন। মঞ্চে দেখলাম বিধায়ককে অনেকভাবে অনেকে কটূক্তি করলেন, এই এলাকায় বা এই মঞ্চে বিধায়ককে দেখা গেল। দেখুন, সর্বত্রই এই কাজটা বিধায়কের সঁপে দেওয়া হলেও কেন জানি না যে ভরতপুর বিধানসভার ক্ষেত্রে নজরুল ইসলাম টারজান এবং আমি মুস্তাফিজুর রহমান সুমন, এই দুজনকেই দল আজকে এই শিবিরটা করার দায়িত্ব দিয়েছে। আজকে বিধায়ক সাহেবের ব্যাপারে কটূক্তি যদি কেউ করে থাকে, আমি মনে করি তিনি যেভাবে যত্রতত্র যথেচ্ছভাবে কথাবার্তা সংলাপ করে বেড়ান, তার তুলনায় খুবই তুচ্ছভাবে বলা হয়েছে। কারণ তিনি একা বিধায়ক হয়ে, আমাদের মুর্শিদাবাদে 20খানা বিধায়ক আছেন, আমাদের 3খানা MP আছেন, তাহলে তিনি একাই মুর্শিদাবাদের সমস্ত নেতৃত্বকে অর্থাৎ সর্বোপরি দলকে কলুষিত করার দায়িত্ব নিয়ে তিনি সর্বত্রই তিনি অপশক্তি অপবাক্য প্রয়োগ করেন। অতএব সেই ক্ষেত্রে আমাদের মঞ্চে হয়তো দু একটা নেতা কিছু বলেছেন, আমি মনে করি তার পরিপ্রেক্ষিতে খুব কম বলা হয়েছে। এত কম সময়ের মধ্যে দেশের কতটা সফল হবে বলে ভাবছেন? এত যে কম সময়, সামনে 26-এ ভোট, এই কম সময়ের মধ্যে SIR কতটা সফল হবে? এখানে তো বিভিন্ন স্তর ভিত্তিকভাবে হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই 1 মাস ইনুমারেশন ফেজ বলা হচ্ছে। এই ইনুমারেশন ফেজটার পরেই একটা ড্রাফট ভোটার লিস্ট পাবলিকেশন হবে, তারপরে আবার একটা ফেজে আসবে যে আমাদের হিয়ারিং। তো এই অল্প সময়ের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি এদের উদ্দেশ্যটা আপনাদেরকে বুঝতে হবে। এদের উদ্দেশ্য SIR না, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন না,
এদের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে তড়িঘড়ি রাতারাতি, অল্প সময় এই কারণেই ইয়া হয়েছে যে রাতারাতি কী করে বৈধ ভোটারকে বাদ দিয়ে আমাদের পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সামিল, সেই ভোটারদেরকে কী করে বাদ দিয়ে তারা একটা মেরুকরণ করে যাতে ভোটের ফায়দা করতে পারে, সেই লক্ষ্যেই তারা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই প্রক্রিয়াটা করতে চাইছে। কিন্তু কোনোভাবেই তাদের উদ্দেশ্য সাধিত হবে না। পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন মানুষ, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ভিন্ন আর কাউকেই চিনে না, আর কাউকে জানে না, তাই তাদের এসে কোনোভাবেই উদ্দেশ্য হবে না।